সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। কারো চোখে ব্যান্ডেজ, কারো হাতে প্লাস্টার, অনেকে চেয়ার পেতে ভাঙা পা নিয়ে সড়কে বসে দাবি আদায়ে দেন নানা স্লোগান। 100 দিনের পরেও আমাদের উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কয়টা আহত মানুষের পুনর্বাসন করছে আপনি দেখছেন, একটা মানুষ কই তারা এখনো আমাদের এই যে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে। সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই আন্দোলন। এরই মধ্যে 2 দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এসে তাদের সঙ্গে কথা বলেন, দেন দাবি পূরণের আশ্বাস। কিন্তু তাতেও পিছু হটেননি আন্দোলনকারীরা। কোনো চিকিৎসা নাই ঠিকমতো, ওষুধপাতি নাই ঠিকমতো, খাওয়া নাই, সরকারের থেকে কোনো হেল্প নাই। চিকিৎসা পুনর্বাসন না করা হয় আমরা বৃহত্তরভাবে গণজামায়াত করব। পরে গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা। তারা এই সময় নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন, তবে সমস্যা সমাধানে আশ্বাস দেন আইন উপদেষ্টা। আজ দুপুরে সচিবালয়ে আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন তারা। সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো, এবং আমি মনে করি আমরা এখনো একই প্রস্তাব রাখছি। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। 2টার সময় আলোচনা আসেন, আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। হাসপাতালে সিন্ডিকেট জটিলতা সহ নানা পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে একটা রূপরেখা এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। দাবি পূরণের আশ্বাসের পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।